হ্যালো গাইজ, দি 100 গার্লফ্রেন্ড হু রিয়েলি লাভ এর 2 নাম্বার এপিসোডে আপনাদের স্বাগতম। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় ফেস্টিভ্যালের দিন চলে আসে আর সেখানে অনেক মানুষজন আসে। এইটা দেখে রেন্তারোরা অনেক অবাক হয়ে যায় আর বলে এইটা তো অনেক অসাধারণ। তখনই একজন বলে এখানে মোট 5টা রাউন্ড হবে আর এখানে যখন ইচ্ছা তখন পার্টনার পরিবর্তন করা যাবে। আর রাউন্ড শেষ হওয়ার পরে যাদের পয়েন্ট বেশি থাকবে তারা এটা জিতে যাবে। আর যে এই কথাগুলো বলছিল তাকে দেখে কারানে রেগে যায় আর বলে তুমি বলার সময় এরকম পোজ দিচ্ছ কেন? সেই মেয়েটি বলে আমি তো শুধু দর্শকদের আকর্ষণ করছি, না হলে তারা বোরিং ফিল করবে। এটা শুনে কারণে আরো রেগে যায় আর রেন্দারোরা তাকে শান্ত করে। রেন্দারো পাশে তাকিয়ে দেখে কুরুমি শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। সে এটা দেখে বলে কুরুমি কি আজকে এদের সাথে কাজ করতে পারবে? তখন সেই মেয়েটি বলে তোমাদের প্রথম রাউন্ডে ভাত খেতে হবে, যার সাথে অনেকগুলা ডিশ থাকবে, কিন্তু সেগুলো কাউন্ট করা হবে না। তোমাদের যত ইচ্ছা তত ভাত খেতে হবে, আর যে বেশি খেতে পারবে তারা এর পরের রাউন্ডে যেতে পারবে। এটা শুনে সবাই অনেক জোশে চলে আসে আর কুসুরি বলে আমরা তো আজকে সব ভাত খেয়ে শেষ করে ফেলবো। তখনই কুরুমি বলে আমার তোমাদের দরকার নেই, আমি এটা একাই জিতে নিব। কারণ এটা শুনে রেগে যাই আর বলে তুমি কি বলতে চাচ্ছ, আমরা কোনো কাজের না? তখনই সেখানে রেন্তারও আসে আর কারানেকে বলে তুমি শান্ত হও, আর তোমার যদি মারার ইচ্ছা থাকে তাহলে আমাকে মারো। এটা শুনে কারানে বলে তুমি আমাকে কি মনে করছো? রেন্তারও মনে মনে বলে আমি চাই কুরুমি সবার সাথে মিলে কাজ করুক, কিন্তু আমার মনে হয় না এটা এত তাড়াতাড়ি সম্ভব হবে। সে এটা ভেবে সবাইকে বলে আমি প্রথম রাউন্ডে কুরুমির সাথে যাব। তখন সেই মেয়েটি বলে গেম শুরু করা হলো। রেন্তারোরা ভাত খেতে লাগে, কিন্তু কুরুমির সাইডে রাখা ডিশগুলো অনেক বেশি ভালো লাগে। সে সেইগুলোর সাথে ভাত খেতে চাই। এটা দেখে রেন্তারোর মাথায় একটি বুদ্ধি আসে। সে দৌড়ে সেই ডিশগুলোর কাছে যায় এবং কুরুমিকে ডিশগুলো নিয়ে এসে দেয়। আর কুরুমি সেই ডিশগুলোর সাথে ভাত খেতে লাগে আর সেই ডিশগুলো তার অনেক ভালো লাগে। এটা দেখে অন্যরা বলে সে কি পাগল হয়ে গিয়েছে, সে ভাতের সাথে ডিশগুলা খাচ্ছে কেন? এটা শুনে রেন্তারো রেগে যায় আর বলে তোমরা পাগল কাকে বলছো? তখনই কারানে সেখানে আসে আর বলে তোমার মাথায় কি প্ল্যান চলছে? রেন্তারো বলে তোমরা কুরুমিকে দেখো, তাহলে সবকিছু বুঝতে পারবে। তারা কুরুমির দিকে দেখে কুরুমি সেই ডিশগুলোর সাথে অনেক মজা করে ভাত খাচ্ছে। সেই লোকগুলা ভাবে সেই ডিশগুলোর সাথে তারা আরো বেশি ভাত খেতে পারবে। এটা ভেবে তারাও ডিশগুলো আনতে চলে যায় এবং ডিশগুলোর সাথে ভাত খেতে লাগে। তারপরে আমরা জানতে পারি এটা রেন্তারের প্ল্যান ছিল, কারণ কুরুমির পেট তাড়াতাড়ি খাবার হজম করে ফেলে, সেই জন্য ডিশগুলা তাড়াতাড়ি হজম হয়ে যাবে, কিন্তু তারা সেই ডিশগুলা খেলে তাড়াতাড়ি হজম করতে পারবে না। সে এটা বলতে বলতে ভাত খেতে থাকে আর তাকে সবাই ভাত এনে দিতে থাকে। আর এদিকে কুরুমি অনেক ভাত খেয়ে নেয় আর বাকি লোকজনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কিন্তু রেন্তারওয়ারও ভাত চাই। এটা দেখে নানু আর হাকারি বলে তোমার নিজেকে এত চাপ দেওয়ার দরকার নেই, তোমার শরীর খারাপ হতে পারে। রেন্তারও বলে তোমাদের চিন্তা করার দরকার নেই, তোমরা সবাই মিলে আমাকে ভাত দিচ্ছ, সেই জন্য এই ভাতের টেস্ট আমার কাছে আলাদা আলাদা লাগছে। এখানে হাকারি, কারানে, নানো, শিজুকা এবং হাহারিসানের টেস্ট লাগছে, সেই জন্য আমার এই সবগুলা অনেক সুস্বাদু লাগছে। রেন্তারোর এই কথা শুনে সবাই অনেক লজ্জা পেয়ে যায়। তারপরে আমাদের দেখানো হয় কুরুমি আর রেন্তারো একের পর এক ভাতের বাটি শেষ করতে থাকে আর অপরদিকে সবার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর এরপরে প্রথম রাউন্ড শেষ হয়ে যায় আর সেই মেয়েটি বলে প্রথম রাউন্ডে শুধু 3টি টিম জিততে পেরেছে। নাম্বার 3 এ রেন্তারো টিম, নাম্বার 2 এ রয়েছে গরিলা গ্যাং। যারা এই গরিলা গ্যাং এর সম্পর্কে জানেন না তারা সিজন 1 দেখে আসুন। সিজন 1 এর 9 নাম্বার এপিসোডে তাদেরকে দেখানো হয়েছে। আর নাম্বার 1 এ রয়েছে চাঙ্কো। চাঙ্কোকে দেখে রেন্তারো আর কারণের অবস্থা খারাপ হয়ে যায়। নানো বলে এর নাম চাঙ্কো, সে ইটিং কন্টেস্টের একটি ফাইটার। তারপরে সেই মেয়েটি বলে এখন যে রাউন্ডটি হবে সেটা হলো মেন রাউন্ড, যেখানে একটি খাবার থাকবে যেটাকে তোমাদের খেতে হবে। রেন্তারো বলে সেই খাবারটি কি? মেয়েটি বলে সেটা হলো বাবল টি। রেন্তারো এটা শুনে অবস্থা খারাপ হয়ে যায় আর বলে এইবার আমাদের মধ্যে কে যাবে? আর তার বমি বমি ভাব লাগতে থাকে, কারণ সে একটু বেশি ভাত খেয়ে ফেলেছিল। কুরুমি বলে আমি আগেই বলেছিলাম আমি প্রতিটি রাউন্ডে যাব। রেন্তারো বলে তুমি একা এটা করতে পারবে? কুরুমি রেগে যায় আর মনে মনে বলে এরা সবাই আমাকে পিছে টানবে, আমি একাই এই গেমটি জিততে পারবো। তখনই শিজুকা আগে আসে আর বলে আমি এই রাউন্ডে যাব। তারপরে বাবল টি রাউন্ড শুরু হয়ে যায়। তারা সবাই এক এক করে সেটা খেতে লাগে। তারপরে 10 মিনিট শেষ হয়ে যায়। চাঙ্কোর কোনো কিছুই মনে হয় না, কিন্তু গরিলা গ্যাং এর অবস্থা খারাপ হয়ে যায়। পেট ব্যথার জন্য না, কারণ বাবাল চাবানোর জন্য তাদের মুখ ব্যথা করা শুরু করে দেয়। তখনই আমাদের শিজুকাকে দেখানো হয় তার কোনো কিছুই হয় না, সে অনেক সহজে সেগুলা খেতে থাকে। এইটা দেখে কুরুমি এবং গরিলা গ্যাং অনেক অবাক হয়। কারণে বলে শিজুকা এটা কিভাবে করছে? রেন্তারো বলে শিজুকা অনেক ছোট, সেই জন্য তার মুখও অনেক ছোট, তাকে খাবার খাওয়ার জন্য সবসময় বেশি চাবাতে হয়, সেই জন্য সে এটা করে অভ্যস্ত। আর তার কোনো সমস্যা হচ্ছে না, সে একটি কাঠবিড়ালির মতন হয়ে গেছে। তারপরে রাউন্ড 2 এর পরে চাঙ্কো এখনো প্রথম স্থানে থাকে আর রেন্তারোর পরিবার সেকেন্ড স্থানে থাকে আর গরিলা গ্যাং থার্ড হয়। তারপরে রাউন্ড ছিল সুশি খাবার। এবার কুরুমির সাথে নানু আসে। তারপরে সেই রাউন্ড শুরু হয়ে যায়।
আর তারা একের পর এক সুশি খেতে লাগে। চাঙ্কো অনেক তাড়াতাড়ি সুশি খেতে থাকে, কিন্তু নানু তার থেকে কম না, সেও অনেক তাড়াতাড়ি সুশি খেতে থাকে। তারপরে আমাদের দেখানো হয় নানু সুশি চাবাচ্ছিল না, সে ডিরেক্ট সেগুলো গিলে নিচ্ছিল। কিছু সময় যাওয়ার পরে গরিলা গ্যাং এর অবস্থা খারাপ হয়ে যায়, আর চাঙ্কো এবং নানোর একটি সুশি থাকে। চাঙ্কো অনেক সহজে সেটি খেয়ে নেয়, কিন্তু নানোর একটু সমস্যা হচ্ছিল, কারণ তার পেট ভরে গিয়েছিল। আর গরিলা গ্যাং আস্তে আস্তে নানোর কাছাকাছি চলে আসছিল, কিন্তু নানো হার মানে না এবং সুশি নিয়ে দৌড়াতে লাগে এবং সেই মেয়েটির কাছে চলে যায়। আর মনে মনে বলে, পশু পাখিরা যখন ভয় পেয়ে থাকে তখন তাদের ক্ষুধা লাগে না। আর নিজে থেকে রেন্দারও বলে, আমার মনে পড়েছে নানো তো উঁচু থেকে ভয় পাই। আর নানো বলে, আমি এখন অনেক ভয় পেয়ে আছি, সেজন্য আমার কোনো কিছু যায় আসবে না। এটা ভেবে সে সেটি খেয়ে নেয়। আর তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায়, সে মনে মনে বলে, আমি এতটাই ভয় পেয়ে আছি যে আমি নিচে নামতেও পারছি না। তখনই রেন্দারও সেখানে আসে আর তাকে নিচে নামিয়ে নিয়ে আসে। এই রাউন্ডের পরে চাঙ্কোর পয়েন্ট থাকে 6, রেন্দারোর পরিবারের পয়েন্ট থাকে 4, আর গরিলা গ্যাং এর পয়েন্ট থাকে 2। তারপরের রাউন্ড থাকে ঝাল খাবারের, যেখানে কুরুমির সাথে কুসুরিয়ার কারণে আসে। এই কম্পিটিশনে গরিলার গ্যাং এর অবস্থা একদমই খারাপ হয়ে যায়, কিন্তু চাঙ্কোর কোনো কিছু যায় আসে না। তারপরে রাউন্ড 4 শুরু হয়ে যায়, আর সেখানে তাদেরকে কেক খেতে হবে। আর এখানে কুরুমির সাথে হাকারি আর হাহারি আসে। হাকারি কেক খেতে খেতে বলে, আমি এটা খেলে আরো বেশি মোটা হয়ে যাব। এটা শুনে হাহারেও নার্ভাস হয়ে যায় আর বলে, আমিও মোটা হয়ে যাব। আর তাদের কথা শুনে গরিলা গ্যাং এর অবস্থাও খারাপ হয়ে যায়, কারণ এইসব দেখে রেগে যায় আর বলে, তোমরা কি করছো? এটা খাওয়ার পরে তোমরা না, তোমাদের বুবস বড় হয়ে যাবে। এটা শোনার পরে হাহারি আর হাকারি জোরে জোরে কেক খেতে লাগে আর বলে, এটা বড় করার পরে আমরা রেন্দারোকে আরো আকর্ষণ করব। তারপরে রাউন্ড শেষ হয়ে যায়। তারপরে রাউন্ড শেষ হওয়ার পরে চাঙ্কোর 10 পয়েন্ট থাকে এবং রেন্দারোর পরিবারের 9 পয়েন্ট আর গরিলা গ্যাং এর 5 পয়েন্ট। তারপরে রেন্দারো সবার সুনাম করে আর বলে, তোমরা সবাই অনেক ভালো খেলেছো। তখনই তাদের কাছে গরিলা গ্যাং আসে আর বলে, তোমরা এত খাবার কিভাবে খাচ্ছ? রেন্তারও বলে, আমরা শক্তি দিয়ে না, আমরা ভালোবাসা দিয়ে খেলছি। তখনই সেই মেয়েটি বলে, এখন শেষ রাউন্ড শুরু হতে চলেছে। কুরুমি বলে, তাড়াতাড়ি চলো, শেষ রাউন্ড শুরু হতে চলেছে। কিন্তু সে পাশে তাকিয়ে দেখে তাদের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। সেই মেয়েটি বলে, শেষ রাউন্ডে তোমাদের র্যামেন খেতে হবে, আর এই রাউন্ডে যে জিতবে তাকে নিজের পয়েন্টের থেকে ডাবল পয়েন্ট দেওয়া হবে। মানে তোমাদের মধ্যে যেই এই ম্যাচটি জিততে পারবে তারা পুরোপুরি ভাবে গেমটি জিতে যাবে। আর এবার কুরুমি একা সেটাতে যায়, রেন্তারও তার থেকে ক্ষমা চাই। তারপরে ম্যাচ শুরু হয়ে যায় আর তারা র্যামেন খাওয়া শুরু করে দেয়। র্যামেন খাওয়ার পরে গরিলা গ্যাং এর লিডারের অবস্থা খারাপ হয়ে যায়, তাও সে বলে, আমার সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ, আমি তোমাদের জন্য এটা জিতবই। তার সাথীরা এটা শুনে জোশে চলে আসে আর বলে, আমরা আপনাকে সাহায্য করব বস। তখনই সেই মেয়েটি বলে, যারা টিমে আছে তারা যে কোনো সময় সাহায্য করতে পারবে, এটা নিয়মের মধ্যে পড়ে। এটা শুনে গরিলা গ্যাং জোশে চলে আসে, কিন্তু কিছুক্ষণ খাওয়ার পরে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে আমাদের দেখানো হয় তাদেরকে হসপিটালে নিয়ে যেতে থাকে। লাস্টে শুধু চাঙ্কো আর কুরুমি থাকে। চাঙ্কো কুরুমিকে দেখে বলে, তুমি আর কতক্ষণ খেতে পারবে, কারণ আমি তো এই খাবারগুলো নিজে খাচ্ছি না। তারপরে আমাদের দেখানো হয় চাঙ্কো চিটিং করতে থাকে, তার সেটা আসল বডি থাকে না, তার বডির ভিতরে খাবার রাখার জন্য একটি জায়গা করা আছে, সে সব খাবার সেটার ভিতরে রাখছে। তারপরে তারা এক এক করে অনেকগুলো রামান খেতে থাকে। বেশি খাওয়ার কারণে কুরুমির অবস্থা খারাপ হয়ে যায়, সে আর খেতে পারছিল না, সেই জন্য সে মন খারাপ করে আর বলে, সবাই আমার জন্য অনেক চেষ্টা করেছে, তারা তাদের লিমিট ক্রস করেছে, আমার এই রাউন্ডে তাদের সাহায্য নেওয়া উচিত ছিল। এটা বলতে বলতে সে কান্না করতে লাগে। তখনই তার পাশে থেকে রেন্তারো আর তার গার্লফ্রেন্ডরা চলে আসে। এটা দেখে কুরুমি অবাক হয়ে যায় আর বলে, তোমাদের পেট তো ভরে গিয়েছে, তোমরা কি আর খেতে পারবে? আর আমি তোমাদের অনেক খারাপ কথা বলেছি। কারণে বলে, এটাতে কোনো কিছু যায় আসে না, আমরা ফ্রেন্ড। রেন্তারো বলে, কুরুমি, এইটাই তো হলো টিম পাওয়ার আর ভালোবাসার পাওয়ার। তারপরে তারা আবারও রেমন খেতে লাগে। চাঙ্কো মনে মনে বলতে থাকে, আর কতক্ষণ তোমরা খেতে পারবে, আমি প্রায় জিতে গিয়েছি। কিন্তু তখনই সে বুঝতে পারে তার খাবার রাখার জায়গা শেষ হয়ে গিয়েছে, সেখানে আর খাবার রাখা যাচ্ছে না। এটা দেখে সে অদ্ভুত একটি পজিশনে চলে আসে, যেন সে এবার খাবারগুলো নিজে খেতে পারে। তারপরে সে জোশে এসে রামান খেতে শুরু করে। তারপরে সময় প্রায় শেষ হয়ে আসে আর তাদের কাছে শেষ রামান থাকে। তারা দুজন আগে আসতে থাকে। কুরুমের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু তখনই তার পাশে রেন্দারও আসে আর তার কানের কাছে গিয়ে কিছু একটা বলে। এটা শুনে কুরুমি লজ্জা পেয়ে যায় আর বলে, এটা হতে পারে না। রেন্দারো বলে, এটা আমার জন্য তোমাকে করতেই হবে। তারপরে কুরুমি লজ্জা পেতে পেতে রেন্দারোকে লাস্ট রামেনটুকু খাইয়ে দেয়। আর রেন্তারো এবং চাঙ্কো একসাথে শেষের টুকু খাই, কিন্তু চাঙ্কো খাওয়ার পরে সেটি বের করে দেয় আর রেন্তারোরা এই গেমটি জিতে যায়। তারপরে তাদের প্রাইজ দেওয়া হয় আর তার সাথে আইসক্রিম দেওয়া হয়। তারা সবাই সেটা অনেক মজা করে খেতে থাকে। তখনই কুরুমি তাদের কাছে আসে আর বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তারা সবাই খুশি হয়ে বলে, তোমার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় তার কাছে রেন্তারও আসে আর বলে, তুমি আমাকে এখানে একা রেখেছো কেন? কুরুমি বলে, তোমাকে ধন্যবাদ, তোমার জন্য আমি তাদের সাথে মিশতে পেরেছি। আর তোমার মনে আছে তো, তুমি ফাইনাল রাউন্ডে আমাকে বলেছিলে
আমি যেটা খেতে চাইবো তুমি সেটাই আমাকে দিবে। রেন্তারো বলে হ্যাঁ প্রমিস তো প্রমিস, তো তুমি কি খেতে চাও? কুরুমি তখন রেন্তারোর কাছে আসে আর তাকে কিস করে, তারপরে বলে তো তুমি এইভাবে সবকিছু টেস্ট করো। আর সে অনেক লজ্জা পেতে থাকে আর বলে কোনো সমস্যা নেই, আমার এইটার অভ্যাস হয়ে যাবে। আর এইখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।